হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজতেছে সকাল 10টা 20 আর আমি ঘুম থেকে উঠে একদম ডিরেক্ট রেডি হয়ে নিয়েছি, কেননা আজকে আমাদের বরিশালের শঙ্কর মঠে খুব বড় করে একটা দোল পূর্ণিমা অথবা দোল অনুষ্ঠান হবে। সো লেটস গো, যাওয়া যাক, দেখা যাক কি অবস্থা। আই হোপ অনেক মজা হবে। তো আমি বাসা থেকে বেরিয়ে একটা সিএনজি করে দেন একদম চলে গেলাম শঙ্কর মঠের সামনে। এইখানে এসে দেখি আহামরি তেমন কোনো লোকজন এখন পর্যন্ত আসেনি, তাই আমি ভাবলাম সামনে আমাদের ইসকন মন্দির আছে, ইসকন মন্দির থেকে একটু ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের ইসকন মন্দির, আর এইখানে এসে একটু ভগবানকে দর্শন করলাম। এখানে আহামরি তেমন কেউই ছিল না, কিছু দিদিরা বসেছিল। এটা হচ্ছে আমাদের শ্রীল প্রভুপাদ। মন্দির থেকে বেরিয়ে আমি একদম ডিরেক্ট চলে গেলাম শঙ্কর মঠে, আর ওইখানে ঢোকার সময় সকলের টোকেন প্লাস পকেট খুব ভালোভাবে চেক করতেছিল, মানে কেউ যেন খারাপ কোনো কিছু নিয়ে ভিতরে প্রবেশ করতে না পারে, এই বিষয়টা খুব ভালো ছিল। আর সব কিছু কমপ্লিট করে দেন আমি একদম ভিতরে ঢুকলাম। এইখানে এসে দেখি মোটামুটি ভালোই লোকজন জমছে, আর সবাই নিজেদের মতো করে মজা করতেছে। ভিতরে দাঁড়াইছিলাম, তখন একটা ভাই এসে আমার গালে রং লাগিয়ে দেয়। আর প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়েছিল, যার কারণে আমি একটু হালকা নাস্তা করতে গিয়েছিলাম। দোকানে গিয়ে আমি চা খেলাম অ্যান্ড রুটি খেয়ে ওইখান থেকে বেরিয়ে পড়লাম। চা খেয়ে এসে দেখি লোকজনে একদম মাঠ ভর্তি করে ফেলছে, আর শুধু রং উঠতেছে আকাশে। প্রোগ্রাম প্রায় শেষের পথে, ফাঁকা মাঠ, তার উপরে অনেক রোদ, ঘেমে আমার অবস্থা পুরোই বেহাল, অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম। ওইখান থেকে প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে ডিরেক্ট বেরিয়ে পড়লাম বাহিরে। বাইরে বের হয়ে আমি চলে আসলাম ইসকন মন্দিরে, আর এইখানে কীর্তন চলতেছিল। প্রচুর পরিমাণে মানুষ এইখানেও জমা হয়ে গেছিল ইতিমধ্যে। শরীর প্রচুর পরিমাণে ক্লান্ত ছিল। মন্দির থেকে বেরিয়ে আমি একটা রিক্সা নিয়ে ডিরেক্ট বাসায় চলে আসলাম। খুবই ক্লান্ত অ্যান্ড বাসায় চলে আসলাম, আর মন্দির থেকে এই প্রসাদ নিয়ে আসছি। ফ্রেশ হয়ে দেন হচ্ছে গিয়ে স্নান টান করে ক্লিন হয়ে দেন প্রসাদটা নেব। পেটে অনেক ক্ষুধা ছিল, যার কারণে আমি একটু ফ্রেশ হয়ে ডিরেক্ট প্রসাদ নিয়ে বসে পড়লাম। আর এইখানে ছিল পোলাও, তার সাথে আলুর একটা সবজি। সত্যি বলতে প্রসাদের স্বাদ সবসময় অনন্য হয়। সো গাইস, এখন আমার সব কিছু ক্লিয়ার। বাহির থেকে আসলাম, খাবারটা আগে কমপ্লিট করলাম। শরীর অসুস্থ ছিল, একটু খারাপ লাগতেছিল, যার কারণে রেস্ট নিলাম। এখন স্নান টান করে এভরিথিং ওকে। এখন আমি বাইরে যাবো অ্যান্ড বাইরে থেকে একটা দুধ নিয়ে আসবো অ্যান্ড কলা নিয়ে আসবো, কারণ আমাকে প্রোটিন বানাতে হবে। দেন আমি জিমে যাবো। লেটস গো। ওকে, সো প্রোটিনটা এখন বানাবো। এইখানে আছে হাফ মিলি দুধ অ্যান্ড এখানে 5টা কাঠবাদাম, 5টার মতো কাজু বাদাম অ্যান্ড 10টা কিশমিশ, 2টা খেজুর অ্যান্ড মিডিয়াম সাইজের 2টা কলা। এভরিথিং ওকে। এটার মধ্যে আছে আমার প্রোটিন অ্যান্ড এটা হচ্ছে কি ওয়াটার। সব কিছু ওকে। এখন একদম ডিরেক্ট জিমে চলে যাবো। লেটস গো। যাওয়ার পথে আমি একটা ডিম খেয়ে নিলাম, আর বেশিরভাগ সময় এই মামার কাছ থেকে ডিম নেওয়া হয় আমার। এটা হচ্ছে জিম, যেখানে আমি ওয়ার্কআউট করি, আর সামনে বসা ছিল মুন্না, ওর সাথে কথা বলে আমি ভিতরে চলে গেলাম। কেমন আছেন? উপভোগ করতে আছেন নাকি? হ্যাঁ ভাই, কোথায় আসবে না? ওর সাথে একটু কথা বলে একদম ভিতরে চলে গেলাম। আর এখন পর্যন্ত এখানে তেমন কেউ আসেনি, শুধুমাত্র 3-4 জনের মতো আছে। দেন আমি ড্রেসটা চেঞ্জ করলাম। এখানে 3 সেটে প্রায় 15 থেকে 17 মিনিট অবধি আমি কার্ডিও করলাম। আর অনেক দিন জিম গ্যাপ দিয়েছিলাম, যার কারণে আমি একটুতেই হাঁপিয়ে যাচ্ছিলাম।
কার্ডিও শেষ করে আমি ট্রাইসেপটা কমপ্লিট করলাম, কিন্তু ওইখানে ভিডিও নিতে আমার খেয়াল ছিল না। দেন এইখানে এসে আমি বেলি কমপ্লিট করলাম। আজকে শুধুমাত্র 2টা ওয়ার্কআউট করলাম, একটা হচ্ছে ট্রাইসেপ আর একটা হচ্ছে বেলি। আজকের মতো মোটামুটি এখানেই ক্লোজ, অ্যান্ড এখন আমি বেরোবো বাসার উদ্দেশ্যে। লেটস গো। এটা হচ্ছে মেহেদি ভাই, আমাদের জিমের ট্রেনার। আমি তাকে বললাম চলে যাচ্ছি, সে বলল বাই। আর একটা কথা, বরিশালের মধ্যে কিন্তু আর্ম রেসলিংয়ে একদম ফার্স্ট পজিশনে আছে মেহেদি ভাই। তাকে আমি বললাম ভাই কিছু বলেন। আচ্ছা ভাই, আপনি জিম করেন কতদিন যাবত এটা আমাকে বলেন। জিম তো আসলে যত বড় বডি বিল্ডারও আসলে কন্টিনিউ তো করতে পারে না, হ্যাঁ ওইভাবে অসুস্থ থাকে, পড়াশোনা থাকে, কাগজ থাকে। হ্যাঁ, 2-3 বছর নর্মালি, 2-3 বছর। কিন্তু আসলে মাসেল বানানোর জন্য জিমে আসা উচিত না, আসলে ওই সুস্থ থাকার জন্য সবাই জিমে আসা উচিত। Absolutely মাসেল right. মাসেল এমনি হয়ে যাবে জিমে আস্তে আস্তে। হ্যাঁ, আর ভাই ডায়েটের বিষয়টা কিভাবে মেনটেন করেন? ডায়েট, আমি ডায়েট মনে করি যে বাইরের খাবার বন্ধ, ফাস্টফুড খাওয়া যাবে না, লবণ চিনি বন্ধ এগুলো, আর হচ্ছে মাছ মাংস দুধ ডিম শুধু সবই খাই। আর্টিফিশিয়াল প্রোটিন বা ড্রিপ প্রোটিন আমি খাই না, আমি সম্পূর্ণ ন্যাচারাল। আর আপনাদের সম্পূর্ণ ন্যাচারাল, এটা আমি সম্পূর্ণ নিজেও natural। জানি ভাই, কেননা বিগত 1 বছরের বেশি যাবো আপনার সাথে আছি, সেইটাই। থ্যাংক ইউ ভাই, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জিম থেকে ডিরেক্ট বাসাতে চলে আসলাম, আর বাসাতে ঢুকে যখন প্রথম সিঁড়িতে উঠলাম, ও যে আমাকে একটা ভয় দেখিয়েছে, একদম হুট করে একটা চিল্লানি দিয়েছে, এত পরিমাণে ভয় পেয়েছি ভাবনা চিন্তার বাইরে। ওর সাথে কিছুক্ষণ মজা করলাম, দেন বাসায় চলে। সো গাইস, এখন আমি খাবার নিয়ে বসেছি। আজকে দুপুরবেলা আহামরি বেশি খাওয়া হয়নি, সো অল্প কয়টা খিচুড়ি নিয়ে আসলাম আর 2টা লেগ পিস, অ্যান্ড এটা দিয়ে আমি আমার রাত্রের ডিনার কমপ্লিট করব। হ্যালো গাইস, তো এখন আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, অ্যান্ড এখন আমি স্লিপিং মুডে চলে যাব। সো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার এভরিবডি।